প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জানাবো জাহান্নাম কি, জাহান্নামে কারা যাবে ও জাহান্নামবাসীদের করুণ আর্তনাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলার মতো উড়তে থাকবে। তখন শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম হবে আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কেই বা জাহান্নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেই দিন প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়াতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল, এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে সে ব্যয় করেছে, তার জ্ঞান ও বিবেক দিয়ে কর্ম করেছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে হলো জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত না করে অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সেও জাহান্নামী। নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, অতঃপর সেও জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম, এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সেও জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সেও জাহান্নামী এবং পথভ্রষ্ট। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে হলো জান্নাতি। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সেও জান্নাতি। কুরআন ও হাদিস শরীফের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাত খেয়ে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্তকালের জন্য জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবার নয়। প্রিয় দর্শক ও শ্রোতা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী গল্প সবার আগে পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন।